নমস্কার, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল। যার জন্য আমি নিয়েছি ম্যারিনেট করা মাংস, যেটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আমি এতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সর্ষের তেল, আদা, রসুন এবং টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা, সব কিছু পেস্ট করে আমি একে 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আর রয়েছে আলু, যেটা আমি ইতিমধ্যেই নুন হলুদ দিয়ে প্রায় ভাজা ভাজা করে রেখেছি। তার সঙ্গে রয়েছে আমার পেস্ট, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রেখেছি। এতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। আর কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি। রয়েছে নুন, রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো এলাচ ফেটানো, দুটো দারচিনি, হলুদ গুঁড়ো, নুন এবং শাহি গরম মশলা। আর নিয়েছি আমি কিছুটা সর্ষের তেল, যার সাথে আমি একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। আর রয়েছে কিছুটা কুচনো পেঁয়াজ, যেটা আমি রান্নায় ব্যবহার করব। আলু ভাজার কড়াইতে আমার তেল ছিলই। তারপর আরও খানিকটা তেল দিয়ে আমি তেল গরম হয়ে উঠলে আমি দিয়ে দেব ফেটানো এলাচ আর দারচিনি। এটা সামান্য গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এই পর্বে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করব। এতে আমি শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার আমি করব না। কালারের জন্য আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। মশলাটা দিয়ে আমি সামান্য একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আবার এটাকে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে দেব। আর মশলাটা এবার কষা হচ্ছে। মশলা কষানোর এই পর্বে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ম্যারিনেট করার সময় কিছুটা নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শাহি
গরম মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি 5-7 মিনিট কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে। মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি। মিনিট 2-3 আমি একদম হাই ফ্লেমে রেখে তারপর আবার গ্যাসের ফ্লেম কমিয়ে আমি এটা এবার ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে একটু যাতে নিচে লেগে না যায় একটু নেড়ে দিতে হবে। খানিকক্ষণ লো ফ্লেমে রাখার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। চিকেন কষানোর সময় আমি কয়েক দানা মেথি দিয়ে দিচ্ছি। মেথি দানা দিলে মাংস বেশ সুসিদ্ধ হয়, আপনারাও দিয়ে দেখতে পারেন। মেথি দানা দিয়ে আমি আবার নেড়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কেননা না হলে মশলা নিচে লেগে যাবার সম্ভাবনা। আজকে আমার এই চিকেনটি একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি, কোনো রকম বিশেষ মশলা আমি এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করিনি, কাজেই যে কেউ এই চিকেন খেতে পারেন। মিনিট 15-20 আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনটার গা থেকে কেমন তেল ছেড়ে এসছে। এই পর্বে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আমি ফ্লেমটা একটু হাইতে করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আরও খানিকক্ষণ আমি আলু দেওয়ার পর মিডিয়াম হাই থেকে মিডিয়াম ফ্লেমে নামিয়ে আমি কষিয়ে নেব।
আলু দেওয়ার পর আমি মাংসটা আরও কিছুক্ষণ ধরে কষাচ্ছি। খুব দারুণ স্মেল বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি। আপনারাও যদি এই রেসিপিটি করেন অবশ্যই এই স্মেলটা আপনারা পাবেন। চিকেন কষানো হয়ে গেছে, দেখুন গা থেকে তেল ছেড়ে এসছে। এবার দেখুন আমি একটা চিকেন একটু কেটে দেখিয়ে দিচ্ছি, যেটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা আলুকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে। এই পর্বে আমি কিছুটা গরম জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। পরিমাণ মতো গরম জল, যেহেতু আমার মাংসটায় বা চিকেনটা একটু ঝোলঝোল থাকবে, তো আমি একটু জলটা বেশি করেই দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে এখন কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে আবার মিডিয়ামে করে দেব। বেশ টকবক করে ফুটে উঠলে আমি আবার একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাস আবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে রান্না করব। দেখুন ঝোল ফুটছে টকবক করে। আজকের পুরো রান্নাটাই আমি পরিস্থিতি অনুযায়ী লো টু মিডিয়াম টু হাই ফ্লেমে করেছি। এই পর্যায়ে এসে আমার মাংসটা একেবারেই তৈরি। আলু দিয়ে চিকেন। এইবার আমি দিয়ে দেব, যেহেতু আমি আগে একটু গরম মশলা ব্যবহার করেছি, শেষে আমি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা খাবার জন্য একেবারেই তৈরি। আমি গ্যাসের নব অফ করে দিলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার রান্না করা নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমার রান্নাঘরের নতুন নতুন রান্নার রেসিপি আপনি পেয়ে যাবেন।